জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়, জয় মা মহাশক্তি কালীর জয়। নমস্কার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি। তো দেখুন, আজকে আমি আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি। ভালোবাসার মানুষকে বশীকরণ, ভালোবাসার মানুষকে বশীকরণ। তো মন্ত্রটা বলছি, শুনে নেন, তারপর আমি আর নিয়ম কানুনটা বলে দিচ্ছি। তো মন্ত্রটা হলো, ধুল ধুল ধুলিয়া এ ধুলা পড়ে দিনু, ঠান্নাক লাগিয়া হাত জ্বলুক পা জ্বলুক, জ্বলুক মাথার বিষ, সুখ না দেখিলে মুখ না দেখিলে তার কালিজা হবে শেষ। তো মন্ত্রটা আমি আরেকবার বলছি, শুনে নেন। ধুল ধুল ধুলিয়া এ ধুলা পড়ে দিনু, ঠান্নাক লাগিয়া হাত জ্বলুক পা জ্বলুক, জ্বলুক মাথার বিষ, মুখ না দেখিলে তার কালিজা হবে শেষ। মন্ত্রটা বুঝতে পেরেছেন? এই মন্ত্রটা কি করবেন দেখুন, যে কোনো ইন্দুর গর্ত থেকে ইন্দুর মাটি নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবার, এনে এই মন্ত্রটা 3 বার মন্ত্রভূত করে ফুঁক দেবেন, দিয়ে যে কোনো ব্যক্তির অর্থাৎ যাকে আপনি বশীভূত করবেন তার শরীরে এই মাটিটা টাচ করাবেন। যদি করাতে পারেন উনি আপনার বশীভূত হবেন। বিধিটা আমি বলে দিলাম এবং স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, দেখিয়ে দেবেন। তো দেখুন, যিনারা ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে ফোন করে জেনে নেবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেব। দেখুন, এই মন্ত্রগুলো কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না বা কেউ খারাপ উদ্দেশ্যে এগুলো করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। আমি মানব কল্যাণের জন্য আমি এই মন্ত্রগুলো দিচ্ছি, আমার গুরুর দেওয়া। তো দেখুন, যে সমস্ত মানুষ এইরকম সমস্যার মধ্যে আছেন, আপনারা যদি মন্ত্র নিষ্ঠার সহিত কাজ করতে পারেন আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। আর একটা কথা, যিনারা শিখার জন্য আগ্রহী বা শিখতে চান বা আপনারা যে কোনো সমস্যা যদি থাকে, আপনার যে কোনো সমস্যা যদি থাকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 9093526770। মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। আর একটা কথা, যে আপনারা অনেক জায়গায় গিয়েছেন, ঘুরেছেন, কোনো সুফল পাননি বা কোনো রেজাল্ট আসেনি, আপনারা নাজেহাল হয়ে গেছেন, আমি আপনাদের কাছে বলছি আপনারা একবার এই ক্রিয়াটি করে দেখুন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন। যদি আপনারা না ক্রিয়া করতে পারেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। দেখুন, তন্ত্র মন্ত্র কোনোদিন চ্যালেঞ্জ বা গ্যারান্টি হয় না, হয়তো হয় আমার জানা নেই। যদি আপনি নিষ্ঠার সহিত বিশ্বাসের সহিত করেন তবেই কিন্তু কাজ হয়। তার জন্য দরকার কি, প্রথমে আপনার মনকে ঠিক করতে হবে। আপনার মনকে ঠিক করতে হবে, মন স্থির করতে হবে। আপনি কি করলেন, মন্ত্রটা সিদ্ধ করলেন না, আপনি ইউটিউব দেখে মন্ত্রটা পড়ে নিয়ে আপনি এই কাজটা করলেন, কাজটা হলো না, তখন আপনি বলছেন গুরুদেব আমি তো এই কাজটা করলাম বা এই ক্রিয়াটা করলাম, হলো না কেন?
দেখুন, আপনি তো মন্ত্রটা সিদ্ধ করেননি বাবা বা মা, আপনি তো সিদ্ধ করেননি, আপনি রেজাল্টটা পাবেন কিভাবে? বলুন, পাবেনটা কিভাবে? সেই জন্য বলছি আপনাদের মন্ত্রটা সিদ্ধ করে নিতে হবে, এবং যেই জায়গা ক্রিয়া বা কাজটি করবেন এই জায়গাটা ভালো করে পবিত্র করে নেবেন, শুদ্ধ করে নেবেন, শুদ্ধ পোশাক পরবেন, এবং যেই জায়গাটা পরবেন ওই জায়গাটা ভালো করে গঙ্গা জল বা কাঁচা দুধ বা গোলাপ জল বা ডাবের জল দিয়ে ওটা শুদ্ধ করে নেবেন। করে যদি আপনি ক্রিয়াটি করেন, আপনার কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন। কিন্তু আপনারা সেটা করছেন না। আর আপনি একটা কাজ করলেন, যে কাজ করার পর আজকে করে কালকে বলছেন কেন রেজাল্ট পাইনি, কেন রেজাল্ট পাইনি। দেখুন, তন্ত্রমন্ত্র এমন একটা ক্রিয়া বা এমন একটা জিনিস, আপনি যদি তাড়াহুড়া করেন কিছু কিছু হবে না। কারণ এটা আপনার মনে সম্পূর্ণ বিশ্বাস যদি থাকে, যিনার বিশ্বাস আছেন বা যিনি বিশ্বাস করেন, যিনার উপরওয়ালার প্রতি বিশ্বাস আছে, মা কালীর প্রতি আছে, মালিকের প্রতি আছে, উনি রেজাল্ট সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। যার নেই উনি পান। সেখানে আপনি বলছেন যে আমি করলাম, আমি কোনো রেজাল্ট পেলাম না। এই জন্য আপনাদের বলবো আমি, যে তন্ত্রমন্ত্র ক্রিয়া করার আগে বা প্রয়োগ করার আগে ভালো করে ভেবে চিনতে নেবেন। ভালো করে আমি কি বলছি শুনুন, একবার দুবার তিনবার শুনুন, শোনার পর প্রয়োগটা করুন। তাহলে কি বলুন, আপনিও বুঝতে পারবেন, আপনার প্রসেসিং গুলো জানা হবে, তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন বা ক্রিয়াটি করতে পারবেন। আপনি কোনো কিছু করলেন না, আপনি একদিন এসে এটা করলেন ওটা করলেন, হ্যাঁ গুরুদেব আমার হলো না। দেখুন, আপনি যদি একদিনে সবকিছু করে নেবেন, তাহলে আমরা যে এত বছর ধরে শিক্ষা নিয়ে বা ধ্যান করে মায়ের কৃপা যে আমরা বা মায়ের আশীর্বাদে মায়ের কৃপায় যে আমরা করছি, তাহলে আমরা কি করবো বলুন? সেই জন্য বলবো, আপনাদের প্রথমে বিশ্বাস, মনে বিশ্বাস আনতে হবে। সেই বিশ্বাস যদি থাকে, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। আবার একটা কথা আপনাদের বলি, দেখুন, একজন আমাকে ফোন করে বলছে, গুরুদেব আপনি কাজ করে দিলেন বা ক্রিয়াটি করে দিলেন, তা আপনি যে দক্ষিণাটা নিচ্ছেন, যদি না আমার এই কাজটা হয়, তাহলে আপনি দক্ষিণটা ফেরত দিবেন তো? দেখুন, ওই ভদ্রলোকের জ্ঞানটা দেখুন কিভাবে, উনি কাজ বা ক্রিয়া করানোর আগে বলতেছে যদি না হয় আপনি ফেরত দিবেন তো? তা আমি এই ধরনের মানুষকে বলতে চাচ্ছি যে দেখুন, আপনার ক্রিয়া বা কাজ করার জন্য আপনি তো দক্ষিণাটা দিলেন বা আপনি জিনিসটা কিনে আনলেন, সেটাই আমি কাজ বা ক্রিয়াটি করলাম, আপনার হলো না, আপনি আমাকে বলছেন যে গুরুদেব দক্ষিণা বাই ফেরত দিন। তা আপনি জিনিস আনছেন, আমি জিনিসটা তো ওই জিনিসটা খরচ করে ফেলেছি, আপনার কাজে লাগাইছি, তো আমি কোত্থেকে দেবো? অথচ এগুলাকে বুঝতে হবে। যদি বিশ্বাস থাকে আপনি আসবেন, চেষ্টা করুন আপনাকে সমস্যা থেকে বের করার। যদি বিশ্বাস না থাকে আসার দরকার নেই, ফোন করার দরকার নেই। আর যিনারা বিশ্বাস করেন না, আপনাদের কাছে আমি হাত জোড়ো করে অনুরোধ, এই ভিডিও আপনারা দেখবেন না। কারণ এই ভিডিওটা দেখে আপনি কিছু করতে পারবেন না, বুঝতেই পারবেন না। আর যদি আপনার মনে বিশ্বাস থাকে মহাকালীর প্রতি, উপরওয়ালার প্রতি, ঈশ্বরের প্রতি, তাহলে আপনি দেখুন, আমরা যখন সমস্ত রাস্তা আমাদের বন্ধ হয়ে যায়, তখনই আমরা বলি হে ভগবান, হে মালিক, তোমরা আমাকে বাঁচাও, রক্ষা করো, অমুক করো, তুমুক করো। কিন্তু তার আগে আমরা বলি না। অতএব আমরা সমস্যা নিজেই তৈরি করি, সমস্যা কিন্তু একা আসে না। তো যাই হোক, আমার কথা অনেকে শুনতেও খারাপ লাগতে পারে, তো তার জন্য আমি বলার মতো কিছু নেই, খারাপ লাগতে পারে, তো সেই কারণে বলছি, যদি আমার কথা আরো খারাপ লাগে তার জন্য আমি দুঃখিত। তো আর বেশি কিছু বলছি না, চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। স্ক্রিনে মন্ত্রটা দিয়ে দিয়েছি, মন্ত্রটা আরেকবার দেখে নিন। নমস্কার, ভালো থাকবেন। জয় মা মহাশক্তি কালী বিজয়, জয় মা মহাশক্তি কালী বিজয়, জয় মা মহাশক্তি কালী বিজয়। চলুন দেখে নেওয়া যাক। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হলো,
ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্ম থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধুকৈটব সুরোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মজনী ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতী